Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। মাসের এই ৫-৭ দিন বদ রক্তের প্রামাণ্যতায়, অসুচি অশুদ্ধতায়, মন্ধুনের পথ আমার জন্য বন্ধ। কেননা আমার বদ রক্ত বেরোয় বলে। আমি তো মানতে পারছি না। মাসের এই কটা দিন আমি অসুচি, অপবিত্র। কেমন সমাজ, এ তার কেমন নিয়ম? আচ্ছা রাহুল, তুমি তো আমায় এত ভালোবাসো, তুমি নারী সমাজ কল্যাণ নিয়ে কাজ করো। একটা কথা বলো তো, মেয়েদের যখন পিরিয়ডস হয় তখন এত বিধিনিষেধ কেন? বিধিনিষেধ কেন তুমি একথা বলছো হঠাৎ করে? বলো। না, এমনি তেমন কিছু না। তাহলে কি? আসলে ফার্স্ট টাইম আমার যখন পিরিয়ডস হলো তখন অদ্ভুত বাড়িতে বিধিনিষেধ। বিধিনিষেধ মানে? এটা করা যাবে না, সেটা করা যাবে না, ঠাকুর ছুঁতে পারবো না, মন্দিরে যেতে পারবো না, অঞ্জলি দিতে পারবো না। কেন? বোকা মেয়ে, তুই তো এখন আর ছোট নেই, বড় হয়ে গেছি। এমন অনেক কিছুই আর সবার সামনে করতে পারবি না, গোপনে গোপনে করতে হবে। কেমন? মাথায় থাকে যেন। নে রঞ্জনা, এখন থেকে যখনই রক্ত বেরাবে এটা ইউজ করবি। আমি কিন্তু বারবার দেখাতে পারবো না, ভালো করে মন দিয়ে দেখে নে। দরজাটা বন্ধ কর। রঞ্জনা। হ্যাঁ? এই শরীর খারাপের কথা কিন্তু বাবাকে দাদাকে কারোর সামনেই বলবি না। কেন? যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমি আর শুধু ঠাকুমা, আর কারুককে বলবি না। শুধু তুমি আর ঠাকুমা? হ্যাঁ তাই, যা বললাম তাই শুনবি। মা, মামা তলপেট প্রচন্ড ব্যথা করছে। এ কথা জোরে বলার দরকার নেই, ঠিক আছে? সহ্য করতে শেখ। এই ব্যথাটা সহ্য করতে হবে। ব্যথা সহ্য করতে হবে? হ্যাঁ হবে। তুই এখন বড় হয়ে গেছিস, এটাই প্রকৃতির নিয়ম। কি কষ্ট।
মেয়েদের কি আর কষ্টের শেষ আসে রে? এ তো সবে শুরু, সবে তো শুরু। এখনো সংসার করবি, বড় হবি, না জানি আরো কত কষ্ট করতে হবে। কিরে, হ্যাঁ 7টা তো বেজে গেল, সন্ধে দিবি না? কটা বাজে দেখেছিস? হ্যাঁ, সব কাজ মা একা করবে নাকি? দাঁড়া, যা সন্ধে দে আগে। আরে করছিস কি? হ্যাঁ, কি অনাসৃষ্টি কাণ্ড! মা এতে অনাসৃষ্টিকাণ্ডের কি আছে? দাদাই তো বললো সন্ধে দিতে। তোর না শরীর খারাপ? তুই ঠাকুরের কোনো জিনিস ছবি না, তাহলে সে পুজো হবে না। সন্ধ্যাবাতি দেবো না? সাকিফও দেবো না? না, বাহ, এতদিন তো এই কাজ আমিই করতাম। এখন থেকে আর করবি না। মা, হঠাৎ কি এমন হলো আমার শরীরে? এসব কথা বলছো? শোনো, আদ্দামরি মেয়ের কথা শোনো। পুজো তো নয়ই, এই 5-7 দিন তুই ঠাকুরও ছুবি না। আদ্দামরি মেয়ের কথা শোনো। শরীর খারাপে না পুজো তো নয়ই, এই 5-7 দিন ঠাকুরও ছুবি না, বুঝেছিস? এই সময় অঞ্জলি টঞ্জলি কিচ্ছু দেওয়া যায় না, পুজো আচার কোনো কাজ করা যায় না। রঞ্জনা, রঞ্জনা বল, তুই আমাদের বাড়িতে পুজোয় গেলি না কেন? আমার এখন পুজোয় যাওয়া বারণ। কেন? আমার শরীর খারাপ হয়েছে। কি হয়েছে তোর? আমার শরীর থেকে নাকি এখন বদ রক্ত বেরোচ্ছে, তাই কোনো পুজো অঞ্জলিতে যাওয়া আমার বারণ। আমার বাড়ির লোক বারণ করেছে, বুঝতে পেরেছিস? অদ্ভুত, তার জন্য ও এরম করছে কেন? বাহ, অদ্ভুত নিয়ম তো। জ্বর হলে, মাথা ব্যথা হলে ঠাকুর ছোঁয়, শরীরের কোনো অংশ থেকে রক্ত বেরোলে তখনও ঠাকুর ছোঁয়া যায়। আর মাসের
এই কটা দিন এতটাই অপবিত্র যে পৌঁছাতে পারবো না মন্দিরের সীমানায়। পারবো না মা তোমার পায়ে ফুল ছোঁয়াতে, মালা পরাতে, সন্ধ্যেবেলায় শাকে ফু দিতে পারবো না। কেন মা, এ তোমার কেমন নিয়ম? তুমিও তো মা, তুমিও তো নারী, তবে আমার বেলায় কেন এত নিয়ম? মাসে 5-7 দিন বদ রক্ত বেরোবে বলে পুজো দেওয়া বন্ধ মা? বলো না মা, কই পুরুষদের ক্ষেত্রে তো হয় না, সব নিয়ম কেন মেয়েদের ক্ষেত্রে মা? কেন বলো না? ওই সময় মেয়েরা কি এতটাই অচ্ছুত? বলো, সমাজের আর কোনো পরিবর্তন হবে না? আমাদের কি সবটাই শুধু মুখের বলি, প্রগতির বলি? কেন বলতে পারো? আমরা কি পারি না এটাকে চেঞ্জ করতে? বলো। এই রক্তেই বংশ লিখেছি আমরা।